দর্শক, আজকে আরেকটি সংবাদ অথবা ভিডিও দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে, শেষ হচ্ছে হাসিনা অধ্যায়, নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিগত আমলে গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে, কেউ কেউ গোপনে ছেড়েছেন দেশ। আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেপ্তার। এই যখন অবস্থা, তখন বিতর্কিত নন এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছে আওয়ামী লীগ। নিউজটা আসলে যতটা একটা সংক্ষিপ্ত নিউজ, এটা তারা ভিডিও আকারে প্রকাশ করেছে। এটা ঠিক, শেখ হাসিনার অধ্যায় আসলেই শেষ। কেননা এখন শেখ হাসিনার যা বয়স, সেই বয়সে উঠে দাঁড়ানো কতদিন পর স্বাভাবিক হবে, ধরেন আরও 5 বছর বা 10 বছর, তখন শেখ হাসিনার উঠে দাঁড়ানো খুবই এটা মিরাকল হবে। বেগম খালেদা জিয়ার কথা দেখেন, শেখ হাসিনার সময় তিনি একদম সক্রিয় রাজনীতিতে ছিলেন, কিন্তু লম্বা সময় ধরে তার কারাজীবন, চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অসুস্থতায় ভুগতে ভুগতে এখন কিন্তু তিনি বেঁচে আছেন, কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার মতন যে শারীরিক সক্ষমতা, সেটা কিন্তু তার নেই। বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা করার পরও চিকিৎসকরা তার লিভার বা কিডনি প্রতিস্থাপন করতে সাহস পাননি, কেননা এই বয়স তার ওই প্রতিস্থাপন করার মতন ঝুঁকি নেওয়ার মতো না, বা সেটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা নেই। এটা স্বাভাবিক। তো শেখ হাসিনা খালেদা জিয়ার 1 বছর 2 বছর ছোট হবে, কাছাকাছি বয়সের। তো আরও 5-7 বছর যখন কি যোগ হবে ওনার, তখন কি দাঁড়াবে? এটা মনে করার কোনো কারণ নেই যে খুব 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে, সাথে 5-7 বছর। আর সবচেয়ে বড় কথা হলো, স্বাভাবিক যদি নির্বাচন প্রক্রিয়া থাকতো, যেটা 2008 পর্যন্ত, কিন্তু তারপরে তো থমকে গেল। এটা যদি চলতে থাকতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেভাবেই হোক না কেন, এক ধরনের তো নির্বাচনী ব্যবস্থা টিকে ছিল, যেখানে যখন নির্বাচন হবে তখন দলীয় সরকার ক্ষমতায় থাকবে না, তখন একটা আশা করা যেত। এখন কিভাবে আশা করে শেখ হাসিনা? বিশেষ করে তার হাতে যারা নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে যতই ঠোকাঠুকি হোক না কেন, তারা শেখ হাসিনার ব্যাপারে কিন্তু একমত যে না, আওয়ামী লীগের ব্যাপারে যখনই আসছে তখন কিন্তু সব এক হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতির কারণে শেখ হাসিনার আসলে আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। যদি যদি আবারও বলি, যদি আওয়ামী লীগ নিজের থেকে বোধোদয় হয়, তারা যদি নতুন মুখপাত্র, দল, নতুন নেতৃত্বের হাতে ছেড়ে দেয়, তাহলে হয়তো পরিস্থিতি ভালো হবে। এবং এত যে তীব্র আওয়ামী লীগ বিরোধী যে অবস্থানটা, মানে আওয়ামী লীগ বিরোধীদের, তারা সেই অবস্থান থেকে পিছু হটবে এবং তারা মনে করবে যে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো রাজনীতি করতে দেওয়া উচিত। তখন বিদেশি ডোনাররাও, তখনও তারাও বলবে যে ভাই, হয়েছে তো, মানে শেখ হাসিনা তো নেই, তার অত্যাচারী লোকগুলো তো নেই, নতুন নেতৃত্ব আসছে, তাদের সুযোগ দেওয়া হোক। তখন কিন্তু একটা ফর্মুলা বের হবে এবং আওয়ামী লীগের একটা পুনরুজ্জীবন হওয়া এটা সম্ভব। এটা যদি চিন্তা করে, তাহলে হয়তো আওয়ামী লীগ আবার ফিরতে পারবে। নতুবা আপাতত এখন পর্যন্ত যে মনোভাব, ফেসবুক দিয়ে তারা যেভাবে হরতাল, অবরোধ, এই সমস্তগুলি তারা কর্মসূচি দিচ্ছে, এইটা আরও সংঘাত বাড়াবে। এটা আওয়ামী লীগ যে তার বোধোদয় হয়েছে এবং নতুন করে সাজাচ্ছে, এটার কোনো প্রতিফলন না, বরং তারা প্রতিশোধ নিতে সংগঠিত হচ্ছে, এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।